হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, শুধু গরমে একটু খারাপ আছি। যাই হোক, একটা বিশেষ ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমি মুন। তো একজন এমন একটা ব্যক্তিকে নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। সেই ব্যক্তি হচ্ছে আমাদের ওয়াইটিতে সব থেকে বেশি বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে আমরা টুনটুনি দিদা বলে সম্বোধন করি, কিন্তু আজকের পর থেকে দিদা বলতে পারবো না, কারণ আমার দিদাকে আমার অসম্মান করা হবে। সেই জন্য দিদা নামটাও আমি তার সাথে জুড়তে পারলাম না। টুনটুনি বুড়ি যথেষ্ট, আমার মনে হয় কুরকুরানি বুড়ি বলে আরও বেশি ভালো হয়। তো টুনটুনি বুড়ি এটুকু বলবো, বেশি অসম্মান করে কথা বলতে আমার বাবা মা আমাকে শেখায়নি, সেই জন্য বলতে পারবো না। তো কেন আমি হঠাৎ করে এই ধরনের কথা বলছি? কারণ এই বয়সে এসে যেখানে হরিনাম কীর্তন করা দরকার, সেই বয়সে মানুষের রস টকবক করে কিভাবে ফুটে, এই টুনটুনি বুড়িকে না দেখলে পরে বোঝা যায় না। হ্যাঁ, টুনটুনি বুড়ি আমি ভাবতে পারিনি এই ধরনের কথাও সে বলতে পারে, যে কিভাবে রস ফুটছে, কিভাবে রস পড়ছে, এই ধরনের কথা টুনটুনি বুড়ির মুখের থেকে বেরোতে পারে। হ্যাঁ, যাই হোক, কি কথা বলেছে সেটা হচ্ছে, প্রথম কথা বলেছে ফন্দীপ চাষার ঘরের ছেলে। ভাবতে পারো তোমরা, একটু ভেবে দেখো কি ধরনের কথা বলেছে। ফন্দীপ চাষার ঘরের ছেলে, চাষার ঘরে হাত দিয়ে যেরকম মাটি কুবিয়ে উঠাতে পারে, সেরকম হাতেরও জাদু আছে। যেই মহিলাকে সে সংস্পর্শে আসবে, যেই মহিলাকে সে স্পর্শ করবে, এবং যেই মহিলা তার সংস্পর্শে আসবে, সেই মহিলা তাকে সঁপে দেবে, গলে জল হয়ে যাবে। সেই কথাটা টুনটুনি দিদি তুলে ধরেছে আমাদের সামনে, যে ফন্দীপের হাতের জাদু আছে, তাই জন্য নাকি এই ধরনের মেয়েরাই ওর কাছে বারবার করে আসতে চায়। প্রথম পয়েন্ট এখানটায় আমার, ওর হাতে যে জাদু আছে, ও যে ধরলে পরে, ও যে স্পর্শ করলে পরে সবাই গলে যায়, প্রত্যেকটা মহিলারা গলে যায়। এটা তুমি কিভাবে প্রমাণ করতে পারলে? তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে বুঝলে? কিভাবে বুঝলে যে একটা ছেলে তার হাতে কতটা জাদু আছে, কতটা জাদু থাকলে পরে, কতটা হাতের কাজ ভালো করলে পরে যে সে গলে মোম হয়ে যায় একটা মহিলা? তুমি কিভাবে জানলে? পিকনিকের দিন কি হয়েছিল? তোমার মেয়েও তো গিয়েছিল সেখানটায়, তুমিও গিয়েছিলে। কার শরীরের ওপরে হাতের জাদু করেছিল সেটা আমরা জানতে চাই। না হলে এত এই বয়সে এসে তুমি এই ধরনের কথা বলতে পারছো কিভাবে? নিশ্চয়ই উপভোগ করেছো, নিশ্চয় নিজের সুপ্ত মনের ইচ্ছে তো থাকে কিছু না কিছু, নিশ্চয়ই উপভোগ করেছো, নাহলে অনুভব করেছো, ভেবেছো, কিছু তো করেছো, যার জন্য এই কথাটা তোমার মুখের থেকে আজকে বেরোলো যে চাষার ছেলের হাতে জাদুই আলাদা। জাদু কতটা মানুষকে গলিয়ে ফেলতে পারে, কতটা মানুষ তাকে সমর্পণ করে দিতে পারে, মেয়েরা সমর্পণ করে দিতে পারে নিজেকে, সেটা তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে বুঝলে? প্রশ্ন উত্তরটা দিও। কিন্তু এই ধরনের কথা ওয়াইটিতে বলতে বসেছো, তার বিনা প্রমাণে তো নিশ্চয়ই বলতে বসোনি। প্রমাণ আছে তারপরে তো তুমি বলতে বসেছো, তাই না? এগুলো যা ভিডিওতে আজকে আমি বলছি, একটাও আমার কথা নয়, এগুলো সম্পূর্ণ টুনটুনি বুড়ির কথা। তার জন্যই আমি এখানে যুক্তি দিয়ে কথা বলতে এসেছি। 2 নম্বর পয়েন্টে কি বলেছে আমি লিখে রেখেছি। তিনি হচ্ছে, ফন্দীপ হচ্ছে সুপুরুষ। সুপুরুষ ফন্দীপ, দেখতে সুপুরুষ, কাজে সুপুরুষ, মানে ইন্টু পিন্টু চাপা চিন্টু করতে খুব ভালো পারে, খুব সুপুরুষ সে, মানুষকে মজা দিতে পারে, খুব ভালো মজা দিতে পারে। সেই জন্যই প্রত্যেকটা মেয়ে নাকি ওকে দেখলে পরে কুরকুরানি প্রত্যেকটা মেয়ের উঠে যায়, প্রত্যেকটা মেয়ের উঠে যায়। এই বয়সে এসে এই ধরনের ভিডিও করছে টুনটুনি বুড়ি, প্রত্যেকটা মেয়ে নাকি ওই ফন্দীপ সুপুরুষকে দেখলে পরে নাকি কুরকুরানি উঠে যায় প্রত্যেকটা মেয়ের। কিভাবে বুঝলে প্রত্যেকটা মেয়ের সুপুরুষ ও দেখলে কুরকুরানি ওঠে? তোমাদের বাড়ির কি কারোর ওঠে? তোমারও কি ওঠে? নিশ্চয়ই ওঠে, নাহলে কিভাবে বুঝলে? কই আমাদের তো কারোর কিছু হয় না। প্রথম কথা। দ্বিতীয়, এই পয়েন্টে 2 নম্বর কথা, যে প্রত্যেকটা মেয়ে যে ওকে চায়, প্রত্যেকটা মেয়ে যে ওকে পেতে চায়, তাহলে ও কিভাবে বুঝবে কোনটা ভালো মেয়ে কোনটা খারাপ মেয়ে? ওকেও তো সেভাবে বেছে বেছে নিতে হবে। তার মানে যেই মানুষের পাশে দাঁড়িয়েছে সেই মানুষকে ডোবাচ্ছে, সেই মানুষকে প্লে বয় কল বয় হিসেবে প্রমাণ করছে। একাধিক মহিলার সাথে একাধিক মহিলাকে টেস্ট ড্রাইভ করে তারপরে সে বেছে নেবে কোন মহিলা তার জন্য ভালো, কোন মহিলা মানসিকভাবে ভালো, শারীরিকভাবে ভালো। আমি বলছি না, আমার কথা নয়, টুনটুনি বুড়ি এই কথা বলেছে। হ্যাঁ, ওকে টেস্ট করতে হবে কোনটা ভালো মেয়ে কোনটা খারাপ মেয়ে, তারপরেই তো বুঝবে। নাহলে একাধিক মেয়ে ওর কাছে আসতে চায়, তাহলে ও কি করবে? ও কি সাধু সেজে বসে থাকবে? ভিউয়ার্সরা, তোমরা কেউ ওকে ভালোবাসো না, তোমরা কেউ ফন্দীপকে ভালোবাসো না, কারণ ফন্দীপকে যদি তোমরা সবাই ভালোবাসতে, তাহলে ফন্দীপ আজকে যে কাজটা করেছে তার জন্য তোমরা নিন্দা করতে পারতে না। বাহ, ফন্দীপ নিন্দা করতে পারতো না। মাত্র 9 মাস তার বউ তার বাড়ির থেকে বেরিয়েছেন, মাত্র 9 মাস। তাই তোমাদের এরকম অবস্থা, তাই অন্য কারোর সাথে কথা বলেছে, ইন্টু করেছে, তোমাদের সব মিটে গেল, চুকে গেল। অথচ ওই মেয়েটা 5 বছর ধরে চিৎকার করে বলে এসেছে ওয়াইটিতে যখন এসেছে, এবং আমরা অনেক ভয়েস কলিং রেকর্ডিং শুনতে পেয়েছি, যেখানে বলেছে যে আমি কোনো শারীরিক সুখ পাইনি, 5 বছর ধরে সুখ পাইনি। তাহলে 5 বছর ধরে মেয়েটা সহ্য করেনি? টুনটুনি বুড়ি, তোকে বলছি, তোর মেয়ে কিসের জন্য চলে এসেছিল? তোর মেয়ে কিসের জন্য বা শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিল? সেম জায়গায় দাঁড়িয়ে আছিস, কিন্তু তুইও, তোর মেয়েও দাঁড়িয়ে আছে, তাই না? ছেড়ে দিলাম, আর কিছু বললাম না। যাই হোক,
3 নম্বর কথা বলেছে, এখনকার দিন পরিবর্তন হয়েছে, এখনকার যুগের পরিবর্তন হয়েছে, যে যতগুলো মেয়ে এখন আছে বিয়ের আগে সহবাস করে দেখে নেয় তারা সারা জীবন একসাথে চলতে পারবে কিনা। সেই ক্ষেত্রে যদি ফন্দীপ অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক যুক্ত হয়, কোনো অন্যায় নয়, কোনো অন্যায় না, কারণ প্রত্যেকটা মেয়েই যে বিয়ের আগেই যে যারা যারা সম্পর্ক তৈরি করছে তারা তো বিয়ে করবে এমন কোনো কথা নেই, তবুও তো তারা টেস্ট ড্রাইভ করে, যুক্তি দেখো, তারা তো টেস্ট ড্রাইভ করে, যদি মিল হলো, যদি মিল না হলো তাদের বিয়ে হলো না, বিয়ে ভেঙে গেল, তাহলে টেস্ট ড্রাইভটা তো হয়ে গেল, বুঝে তো গেল। সেই ক্ষেত্রে যদি অন্যায় না হয়ে থাকে তাহলে এখন ফন্দীপ বিয়ের পরে করেছে, পরক্রিয়া বিয়ের পরে করেছে, প্রথমত কথা পরক্রিয়া করেছে, হ্যাঁ এটাকে বলে পরক্রিয়া, দিস ইজ কল পরক্রিয়া, বুঝতে পেরেছো? এটা ফন্দীপের বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, ফন্দীপের ক্ষেত্রে প্রযোজ্য, কেন ফন্দীপের বইও কিন্তু ওয়াইটিতে এসে শুধু চ্যাট পেয়েছি, তার আমরা কিন্তু কোনো কিছু পাইনি, প্রমাণস্বরূপ কিচ্ছু পাইনি, কিন্তু এখানটায় আমরা গাড়িতে কি করেছে না করেছে ভিডিও পর্যন্ত পেয়ে গেছি। যাই হোক, তো বলা হয়েছে যে আমি ভুলে যাচ্ছি এই মহিলাটাকে আমি কি বলতেছি, যে এখনকার যুগে এই ধরনের কাজগুলো হয়ে থাকে, তো অন্যায় কিছু নয়। আচ্ছা, যদি বিয়ের আগে টেস্ট ড্রাইভ করে নিয়ে তারপরে বিয়ে করা হয়, যদি এটা কোনো অন্যায় না হয়ে থাকে, তাহলে তোরা বিগত 9 মাস ধরে টিনাকে কেন ছিঁড়ে খাচ্ছিস? এইটা বলার জন্য যে তোর মা তোকে দেখিয়ে ফন্দীপের সম্পত্তিটা হাতাতে চেয়েছিল, তোর মা তোকে ওই বাচ্চা কচি মেয়েকে ফন্দীপের বাড়িতে 5 দিন রেখে তারপরে মেয়েকে ফুসলিয়ে গুলিয়ে ফন্দীপকে ফাঁসিয়ে তারপরে বিয়ে করেছে। কেন এই ধরনের কথা বলেছিলিস? কেন বলেছিলিস যে ফন্দীপের বাড়িতে বিয়ে পূর্বে তুই কেন গেছিলিস? একমাত্র ফন্দীপকে ফাঁসানোর জন্য। ফন্দীপ তোকে পছন্দ করতো না, তাও তুই গিয়ে 5 দিন ছিলিস, ফন্দীপকে ফাঁসিয়েছিস, তারপরে বিয়ে করেছিস। তো সেই ক্ষেত্রে টিনা দোষী। আর এই ক্ষেত্রে ফন্দীপ যখন বিয়ের পরে চাপাচিন্টু করছে, তখন তুমি বলছো অনেক মেয়ে তো বিয়ের পূর্বেই ট্রেস ড্রাইভ করে ফেলে। এখন যুগের পরিবর্তন হয়ে গেছে, বারে বা কি যুগ নিয়ে বসে আছিস মাইরি। টিনার ক্ষেত্রে যুগের পরিবর্তন নয়, ওল্ড যুগে টিনা বাস করছে, আর এই ফন্দীপের ক্ষেত্রে যুগের পরিবর্তন হয়ে যায়, নতুন যুগ। কি সুন্দর না, তোরা পুরো পাল্টা করে যুগ পাল্টা দিচ্ছিস তো ভাইয়ের জন্য যুগ পাল্টা দিচ্ছিস, কিন্তু তোরা জানিস না যত ভাইয়ের জন্য মুখ খুলবি ভাই তত গর্তে পড়বে, কারণ তোদের মধ্যে অসংলগ্ন কথা, তোদের প্রত্যেকটা কথার মধ্যে অসংলগ্ন। কারণ একটা মিথ্যেকে ঢাকার জন্য প্রতিদিন, একটা সত্যিকে ঢাকার জন্য প্রতিদিন মিথ্যে বলছিস, তোরা প্রতিদিন মিথ্যে বলছিস, বুঝতে পেরেছিস? আচ্ছা, কি বলেছিস তুই? ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য যদি কেউ কথা বলে সেটাকে কি তোমরা অন্যায় মনে করবে? ভিউয়ার্স তোমরা কি মনে করবে সেটা অন্যায় করেছে ফন্দীপ? সেটা অন্যায় করেছে? ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য যদি একটা মহিলা কথা বলে সেটা কি অন্যায় করেছিল? শুধুমাত্র চ্যাটিং করেছিল, কল করেছিল, তাহলে সেই ক্ষেত্রে যদি অন্যায় হয়ে থাকে, এই ক্ষেত্রেও অন্যায় করেছে। কেন টিনাকে 9 মাস ধরে তোরা অত্যাচার করেছিস, ওয়াইটি বাজারে বিক্রি করে খেয়েছিস, কেন? কিসের জন্য? ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য। কিসের ডিপ্রেশন ছিল? বউ ছেড়ে চলে গেছে, তাই না? বউ ছেড়ে চলে গেছে, নাকি বউকে ইচ্ছাকৃতভাবে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে? কোনটা যেন অন্য কোনো বাড়ির বউকে বাড়িতে ঢোকানো যায়, সেটা কোনো প্ল্যানিং হয়নি তো? হতেও পারে, কি জানি না। যাই হোক, তো বউ ডিপ্রেশন, সেও তো 5 বছর ধরে সন্দীপের কাছে কোনো শারীরিক সুখ পায়নি, সেও তো ডিপ্রেশনে ছিল। সে ডিপ্রেশন কাটানোর জন্য যদি কোনো পুরুষের সাথে কথা বলে থাকে, সেটা কি অন্যায় করেছিল? আজকে যদি তোর কথা হিসেবে ফন্দীপ কোনো অন্যায় না করে থাকে, বিগত 9 মাস ধরে তোরা কেন টিনাকে ছিঁড়ে খেয়েছিস? টিনা কি অন্যায় করেছিল? টিনাও অন্যায় করেছিল, একটা বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে বা বরের পাশে বসে অন্য কোনো মহিলা পুরুষের সাথে চ্যাটিং করে যদি অন্যায় করেছিল, হ্যাঁ অন্যায় করেছিল। সেখানে ফন্দীপ অন্যায় করেছিল, ফন্দীপও অন্যায় করছে, নিজেকে এত সাধু প্রমাণ করার চেষ্টা করছে যে সেটা ঠিক না। এই জন্যই আজকে প্রতিবাদ, এই জন্যই আজকে সবাই মিলে বলে আমরা গর্জে উঠেছি, বলছি যে মিথ্যেকে ঢাকার, সত্যিকে ঢাকার জন্য আর কত মিথ্যে সত্যিকে ঢাকার জন্য কত মিথ্যে বলবি তোরা? আচ্ছা, লাস্ট এবং দারুণ একটা পয়েন্ট যেটা বলেছে, বাচ্চাটা কোনো মতেই অবৈধ না, বাচ্চাটা অবৈধ হতেই পারে না, এ কথাটা তুই বলছিস। আচ্ছা, তোর ভাই তো বিয়েটাকে অবৈধ প্রমাণ করছে। ভাই যদি তুই বললে ভাই তো জানি না এমন কেস হয়েছে। আরে গর্ধব, কেস যদি হয়ে থাকে তাহলে সই সাবুত লাগবে না? কেস কি এমনি হয়ে যায়? তোর ভাইয়ের যদি কেস করে থাকে, তোর ভাইয়ের সই লাগেনি? তুই বলছিস ভাই তো জানেই না অবৈধ বিয়েটাকে প্রমাণ করার জন্য যে কেস করা হয়েছে, ও তো জানেই না এই কথা বলছিস। আর ভাই যে সইটা করেছে ভাই জানে না, ভাই উকিল জানে না কি ধরনের কেস ভাই দিতে চলেছে, ভাই উকিল ভাইকে বলেনি? কাকে এখানে বাঙালিকে হাইকোর্ট দেখাতে এসেছিস তোরা? কি বলতে বসেছিস এখানটায়? কি প্রমাণ করতে বসেছিস যে ভাই জানেই না, ভাই যে এই কেসটা করেছে ভাই সেটাই জানে না? যুগ তো পরিবর্তন করে দিয়েছিস, নতুন যুগ পুরনো যুগে পরিবর্তন করে দিয়েছিস, পুরনো যুগ নতুন যুগে পরিবর্তন করে দিয়েছিস। এখন বলছে অবৈধ যে বিয়েটা নিয়ে যে কেসটা করেছে, সেই কেসটাও নাকি ভাই করেনি, অন্য কেউ করেছে। ভূত এসেছিল,
ভূত এসে বসেছিল যে ভাই তুই কেসটা কর, মাথার মধ্যে ভূত চেপেছিল যে তুই কেসটা কর, যে তোর বিয়েটা অবৈধ। আর তুই কি বললি, বিয়েটাও যদি অবৈধ হয়ে থাকে বাচ্চাটা অবৈধ না। বারে বা বারে বা, কি কোথা কি কি হিসাবে চাকরি পেয়েছিস রে? কি পড়াশোনা করে চাকরি পেয়েছিস? সামাজিক জ্ঞান বুদ্ধিটুকু আছে? যদি বিয়ে অবৈধ থাকে তাহলে বাচ্চাটা অবৈধ। শুধুমাত্র বাবার কাছে, যে জন্ম দিয়েছে, যে মা জন্ম দিয়েছে, তার কাছে কোনোদিনও বাচ্চা অবৈধ হয় না। এটা আইন আছে, জানিস এটা? জানিস ওয়াইটিতে বসলি কিছু ভিউয়ার্সদের যারা কিছু জানে না, অজ্ঞ, তাদেরকে কিছু ভুজুং ভাজুং দিয়ে বোঝালি এবং হয়ে গেল তোদের ভিডিও, তোরা ইনকাম করে নিলি। সত্যের পথে আছিস, প্রত্যেকটা মিথ্যেবাদী তোরা সত্যের পথে আছিস, তাই না? ভুলকে প্রমাণ করছিস কি সুন্দর, সত্যি সত্যিকে প্রমাণ করছিস কি সুন্দর ভুল। আর ভিউয়ার্সরা বাবা হাততালি দিয়ে বলছে সাব্বাস, এই ধরনের ভিডিও চাই, এই ধরনের ভিডিও চাই। ওয়াইটিতে যেন আরো নোংরামো হয়, আরো যেন পুরুষ তার বউকে বাড়ির থেকে বের করে দেয়, আরো যেন পুরুষ তার স্ত্রীর উপরে অত্যাচার করে, এগুলোই যেন ওয়াইটিতে হয়, আর আমরা যেন সেটা বিক্রি করে খেতে পারি। এই ধরনের ক্রিয়েটারদের মানসিকতাই এটা। এখানে উল্টাপাল্টা বলতে বসেছি, এই বয়সের রস কোথার থেকে আসে রে? কোথার থেকে এত রস আসে? সুপ্ত অভিলাষা তো নিশ্চয়ই ছিল, নাহলে এত রস কোথার থেকে আসে? তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।